হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে দেখো আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা ব্লাউজের গলা বা হচ্ছে পিঠের জন্য গোল গলা বা পিঠের জন্য আমরা সাধারণত কি করি, তিরছা কাপড় কেটে থাকি, মানে পিঠের যে পট্টিটা করাই সেইটার জন্য তিরছা কাপড় কাটি। কিন্তু আজকে আমি তোমাদেরকে সোজা কাপড় কেটে দেখাবো যে সোজা কাপড়ের দ্বারাও কিভাবে গোল গলা বা পিঠে আমরা পট্টিটা বসাতে পারি। ঠিক আছে, তার জন্য আমি হচ্ছে 1.5 ইঞ্চি মাপের একটা হচ্ছে সোজা কাপড়ের পট্টি কেটে নিয়েছি। তারপর সেটা হচ্ছে ব্লাউজে যেইভাবে আমরা তিরছা পট্টি বসাই সেইভাবে সেমভাবে বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, খালি রাউন্ড শেপগুলোর কাছে, ঠিক আছে, গলার যে মানে শেপটা রাউন্ড শেপ, সেই রাউন্ড শেপের কাছে বা পিঠের কাছে আমরা কি করব, একটু হালকা প্লিট দিয়ে দেবো। ঠিক আছে, ছোট্ট ছোট্ট একদম, খুব বড় বড় প্লিটগুলো দেবো না, আর একদম ছোট্ট সামান্য একটু করে প্লিট দিয়ে দেবো। আর ঠিক গলার মানে গোল শেপের মাধ্যমে বসিয়ে নেব। তো আমরা কিন্তু পুরোটা প্লিট দেব না, শুধুমাত্র আমাদের যে গলার কাছে যেখানে রাউন্ড শেপটা আসছে সেই জায়গাগুলোতে কিন্তু ছোট ছোট 2 কি 3টে প্লিট দিয়ে দেবো, তার বেশি কিন্তু দেব না। তারপরে আমরা যেরকম সোজা জায়গাগুলো আছে সোজা জায়গায় সোজাভাবেই বসাবো। তারপরে আবার কি করব, আমাদের যে পিছন পাটটা আছে, পিছনে যে আমাদের যে গোল পিঠটা যে রাউন্ড শেপ করেছি ঠিক সেই জায়গাটাতেও আমরা কিন্তু একইভাবে ওই যে ছোটো ছোটো প্লিট বসিয়ে নেব। ঠিক আছে, যে কর্নারগুলো গোল শেপ আছে না ওইগুলো। আর তারপরে দেখো এই যে দেখাচ্ছে কত সুন্দর, দেখো বসে গেছে। তো এইটাকে আমরা কাপড়টাকে ঠিক এইভাবে উল্টে নিয়ে আমরা হেম করে দেবো। ঠিক আছে, হেম করে দিলে দেখবে একদম পটিটা সুন্দরভাবে বসে যাবে আর গোল শেপটাও সুন্দর মানে ভাবে বসে যাবে। ঠিক আছে, তো আমি এইভাবে অনেক সময় সোজা পট্টি দিয়েও করে থাকি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমরা তিরছা পট্টি দিয়েই যে গোল বা গোল শেপটা আনতে হবে তার কোনো মানে না, সোজা পট্টি দিয়েও কিন্তু শেপটা আনা যায়। তো যাই হোক, আজকে যদি এইটা তোমাদের একটু কাজের মনে হয় ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।